বন্ধুরা, আপনাদের যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনার মানিব্যাগ বা পার্সে রাখুন সামান্য এই একটি জিনিস। তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে কথা দিতে পারি যে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনাদের জীবনে আর কখনো অর্থের অভাব হবে না। অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে আসবে। সর্বোপরি আপনাদের মানিব্যাগ কখনো খালি থাকবে না, সব সময় সদা সর্বদাই অর্থ আপনাদের মানিব্যাগে ভরপুর থাকবে। দেখুন বন্ধুরা, জীবনে টাকা পয়সা ও জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই জিনিস অতি অবশ্যই আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। বন্ধুরা, পয়লা বৈশাখের মতোই অক্ষয় তৃতীয়ার মতো দিনে নতুন ব্যবসা বা নতুন ঘর বা যে কোনো শুভ কাজ সম্পূর্ণ করা যায়। আর এই দিন যদি মা লক্ষ্মী এবং ভগবান গণেশজিকে সন্তুষ্ট করা যায় তাহলে তাদের কৃপা সারা বছর আমাদের জীবনে বর্ষিত হবে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় থাকুক। আমাদের সংসারে কখনো যেন অভাব অনটন যেন না আসে। তাই জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন করুন এই কয়েকটি সহজ উপায়। সেই সঙ্গে বাড়িতে আনুন সামান্য মূল্যের এই কয়েকটি জিনিস। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন এই সহজ কাজগুলি করে এবং বাড়িতে এই জিনিসগুলি এনে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় করুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চাইলে ওম লক্ষ্মী গণেশায় নম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন রূপো দিয়ে তৈরি একটি কচ্ছপ বাড়িতে কিনে আনুন এবং সেই কচ্ছপের মূর্তিটি মা লক্ষ্মীর আসনের সামনে বসিয়ে তাকে পুজো করুন। এছাড়াও আপনারা কচ্ছপের মূর্তির আংটিও পরতে পারেন। বন্ধুরা, এই কচ্ছপের আংটিটি তর্জনী বা মধ্যমা দুধ ও গঙ্গাজল দিয়ে ধুয়ে শোধন করে তারপরেই পরতে পারেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো 3 ধাতুর একটি আংটি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনুন। যেমন সোনা, রূপা ও তামা, এই 3 ধরনের ধাতু দিয়ে আংটি আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই মহাপূর্ণ লগ্নে আপনি যদি এই 3 ধাতুর আংটি ধারণ করতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই শুভ ফলদায়ক হবে। তবে এই আংটি ধারণ করার ক্ষেত্রেও আপনাদেরকে দুধ গঙ্গাজল দিয়ে শোধন করে নিতে হবে। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোনো সোনা বা রূপার কোনো জিনিস আপনি বাড়িতে কিনে আনুন এবং সেই জিনিসটি আপনারা ঠাকুরের আসন রেখে পুজো করিয়ে নিন। দেখবেন আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে সারা বছর। বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে আপনি যদি সোনা রূপা কিনতে না পারেন তাহলে তখন আপনি কি করবেন? বন্ধুরা, এই প্রসঙ্গেও আমি এই ভিডিওটির শেষে বলে দেব যে আপনারা যদি সোনা রূপার জিনিস কিনতে না পারেন তাহলে আপনারা কি কিনে আনবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভোরের বেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং আপনার সামর্থ্য ও সাধ্য মতো কিছু না কিছু দান করুন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন
যে ব্যক্তি গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদের দান করেন, কিছু না কিছু অন্তত দান করেন, তারা সারা জীবন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে। কারণ সেই সকল ব্যক্তি অখণ্ড পূর্ণ অর্জন করে। তাই ঠিক এরই পাশাপাশি আপনি যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে দান করেন, তাহলে আপনি মহাপুণ্য যেমন অর্জন করবেন, ঠিক তেমনই সেই পুণ্য থাকবে অক্ষয় হয়ে। বন্ধুরা, এরপর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি জলপূর্ণ তামার ঘট কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে দান করলে বাড়িতে আয় উন্নতি হবে। এবং এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থেকে থাকে, তাহলে তার পায়ে চন্দনের ফোঁটা অতি অবশ্যই দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। সেই সঙ্গে প্রভু শ্রী হরির চরণতলে একটি ছোট্ট চন্দন কাঠের টুকরো রেখে দিন। এতেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনারা আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। আর যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণুর কৃপা, সেখানেই তো মা লক্ষ্মীর সমাবেশ। তাই আপনারা যদি জীবনে লক্ষ্মী লাভ করতে চান, আপনার ঘরে লক্ষ্মীকে স্থিত রাখতে চান, তাহলে এই চন্দন কাঠ পরমেশ্বর ভগবান শ্রী হরি বা শ্রীকৃষ্ণ কিংবা বিষ্ণুদেবে কিংবা প্রভু শ্রী বিষ্ণু নারায়ণের চরণতলে অবশ্যই নিবেদন করবেন। যাই হোক বন্ধুরা, এইবার আসি যে আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোনো সোনা রূপা কিনতে না পারেন, তখন আপনারা বাজার দোকান থেকে একটি গোমতী চক্র কিনে আনুন। গোমতী চক্র হল মা লক্ষ্মীর প্রতীক। বন্ধুরা, এই গোমতী চক্র আপনি আপনার বাড়িতে আনলে, তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করবে। তাই এই মূল্যবান জিনিস বাজার দোকান থেকে মাত্র 1 টাকা দিয়ে বাড়িতে আনুন এবং রোজ সম্ভব হলে এর পুজো করুন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো কড়ি। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর অতি প্রিয় জিনিস হলো এই কড়ি, বিশেষ করে হলুদ কড়ি। বন্ধুরা, যদি এই কড়ি আপনার বাড়িতে থাকে, তাহলে মা লক্ষ্মী যেমন আপনার গৃহে দৌড়ে আসবেন, ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে অন্য কোথাও কখনোই যাবেন না। আর মা লক্ষ্মী গৃহে স্থিত থাকা মানে আপনার জীবনে সব কিছু আসবে, যা আপনি চান আপনি তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন, বাড়ি চাইলে বাড়ি পাবেন। আপনারা যা বলবেন তা সত্য হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এরপর যে জিনিসটি গৃহে আনার কথা বলবো তা হলো ময়ূর পালক। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ময়ূরের পালকের কতটা গুণাগুণ আছে, কতটা উপকারিতা আছে। এই ময়ূর পালক বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হবে। সেই সঙ্গে বাড়িতে ইতিবাচক শক্তি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাস্তুদোষ, গ্রহদোষ সুনিশ্চিতভাবে কেটে যাবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। আপনি সব কাজে সফলতা লাভ করবেন। আপনার বাড়ির আয় উন্নতি ঘটবে। প্রচুর আর্থিক সমৃদ্ধি হবে। সেই সঙ্গে বাচ্চাদের পড়াশোনায় মন বসবে। দুর্ঘটনার হাত থেকেও আপনারা রেহাই পাবেন। তাই ময়ূরের পালক অবশ্যই আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে নিয়ে আসুন। যাই হোক বন্ধুরা, এরপর যে জিনিসটি গৃহে আনার কথা বলবো তা হলো চন্দন কাঠ। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে অক্ষয় তৃতীয়ার দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়। তাই এই দিন বাড়িতে নিয়ে আসুন 1 টুকরো চন্দন কাঠ এবং এই চন্দন কাঠ বাড়িতে নিয়ে আসার পর তা অর্পণ করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে। বন্ধুরা, ওই চন্দন ঘষেই তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কপালে ও সারা শরীরে আপনারা লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ আপনারা পাবেন। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে সকল জিনিসগুলির কথা বললাম, এই জিনিসগুলির মধ্য থেকে একটি হলেও আপনি আপনার বাড়িতে আনুন। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আনবেন, তাহলে সারা বছর টাকার বৃষ্টি হবে। যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন,
যারা জীবনে কিছুতে অর্থ ইনকাম করতে পারছেন না, যারা জীবনে অর্থকে সঞ্চয় করতে পারছেন, যদি আপনাদের সংসারে অর্থের কারণেই ঝগড়া ঝামেলা কলহ অশান্তি নিত্যদিন লেগেই থাকে, তাহলে এই জিনিসটি আপনার মানিব্যাগ ও পার্সে অবশ্যই রাখবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনারা যদি আপনাদের ন্যায্য মূল্যটুকু না পান, আপনাদের পরিবারের আর্থিক অভাব দূর যদি না হয়, অর্থের অভাবে সামান্য সামান্য ইচ্ছেগুলো দিনের পর দিন আপনাদেরকে যদি অপেক্ষা করতে হয়, তাহলে আজকের এই উপায় বা ক্রিয়াটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন, তাহলে একাধারে যেমন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে, ঠিক তেমনি আপনারা প্রচুর প্রচুর টাকার মুখ দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তির বন্যা বইবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর এবং ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপায় আপনাদের পরিবারে প্রচুর প্রচুর অর্থের আগমন হবে। বন্ধুরা, যদি আপনারা এই উপায় বা ক্রিয়াটি মনে বিশ্বাস রেখে একবার করতে পারেন, তাহলে আপনারা রাতারাতি হাতে অর্থ পাবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত প্রমাণিত একটি টোটকা। বন্ধুরা, এই সব টোটকা উপায় উপাচার মনে বিশ্বাস ও ভক্তি সহকারে করা উচিত। আপনারা যদি বিশ্বাসের সহিত হৃদয়ের অন্তর থেকে এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি গাড়ি চান তাহলে গাড়ি পাবেন, বাড়ি চাইলে বাড়ি পাবেন এবং আপনার জীবনে থাকা ছোটোখাটো সমস্ত ইচ্ছাগুলো আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনারা যা চাইবেন তাই পাবেন, আপনারা প্রচুর প্রচুর লাভবান হবেন। এবং এই উপায় বা ক্রিয়াটি এতটাই কার্যকরী যে আপনারা 3 দিনের মধ্যে এই টোটকাটি করার পর সুনিশ্চিতভাবে রেজাল্ট পাবেন। দেখুন বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি ভগবান গণেশজি অর্থাৎ সংকট মোচনকারী দেব ভগবান গণেশজির পুজো আরাধনা করতে পারি। আর সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দেবদেবীর পুজো আরাধনার ক্ষেত্রে সর্বপ্রথম পূজিত হয় ভগবান গণেশজি। আর আপনি যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভগবান গণেশজিকে এই পাতাটি নিবেদন করে লক্ষ্মী গণেশের যৌথভাবে পুজো আরাধনা করতে পারেন, তাহলে মা লক্ষ্মী এবং ভগবান গণেশজির ওনাদের দুজনেরই আশীর্বাদ আপনারা পাবেন। তাই আপনারা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন 12টি দূর্বা নেবেন এবং একটি নেবেন পান পাতা। বন্ধুরা, এই পান পাতা মা লক্ষ্মীকে নিবেদন করবেন এবং এই দূর্বাগুলি ভগবান গণেশজির কাঁধে রাখবেন। তবে অতি অবশ্যই এই পাতাগুলি দেবদেবীকে নিবেদন করার সময় আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা অতি অবশ্যই ব্যক্ত করবেন। কি কারণে আপনারা এই উপায় বা ক্রিয়াটির শরণাপন্ন হয়েছেন সেটিকে মায়ের কাছে ব্যক্ত করবেন, ভগবান গণেশজির কাছে ব্যক্ত করবেন এবং জোর হাত করে ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ এই মন্ত্রটি অন্তত পক্ষে 21 বার জপ করবেন। সেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও একটি মন্ত্র আপনারা 21 বার জপ করবেন। তারপর আপনারা সামান্য একটুখানি কর্পূর নিয়ে মা লক্ষ্মী এবং ভগবান গণেশজির আরতি করবেন। সেই সঙ্গে সঙ্গে মনে ভক্তি রেখে মায়ের কাছে প্রণাম জ্ঞাপন করবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা লক্ষ্মী পাঁচালী অবশ্যই পাঠ করবেন। যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করতে আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে অন্তত পক্ষে আপনারা শ্রবণ করবেন। বন্ধুরা, এই উপায় বা টোটকাটি বিশেষ করে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনারা যদি আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করতে চান, জীবনে কোটি কোটি টাকা উপার্জন করতে চান, তাহলে অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের পুজো আরাধনা হয়ে যাবার পর
আপনারা রাতে ঘুমানোর আগে ওই পান পাতা ও দূর্বা একই সঙ্গে তুলে নেবেন এবং আপনি যে 12টি দূর্বা নিয়েছিলেন সেই 12টি দূর্বা ওই পান পাতার মধ্যে রাখবেন এবং পান পাতাটি দিয়ে ভালোভাবে ওই দূর্বাগুলিকে মুড়িয়ে নেবেন। তারপর সাদা বা হলুদ সুতো দিয়ে আপনারা ওই পান পাতাটিকে জড়িয়ে নেবেন। তারপরে আপনারা আপনাদের মানিব্যাগ বা পার্সের মধ্যে এটিকে রাখবেন। দেখবেন 3 দিনের মধ্যে যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে অর্থ আসবে, আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে। তাই বন্ধুরা, আপনারা যদি চান নিজেদের আর্থিক ভাগ্যের উন্নতি ঘটাতে, তাহলে আগামী 23 এপ্রিল 2023 রবিবার দিন এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই অবলম্বন করুন, মনে ভক্তি ও বিশ্বাস সহকারে। ফল পাবেন হাতে নাতে।